দর্শক, শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে সিম আমাদের কাছে খুবই প্রিয় একটা সবজি, যেটা স্বাদে এবং গুণে অনন্য। যদিও এটা এখন সারা বছরই পাওয়া যায়, তবে শীতের মধ্যে এই সিজনে যে টেস্ট, এটা কিন্তু সারা বছরের সিমে থাকে না। সিম দিয়ে বিভিন্ন আইটেমের মধ্যে ভর্তাটা আমরা সকলেই পছন্দ করি। তো ভিউয়ার্স, আজকে আমি একটু ডিফারেন্ট করে ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো সিম ভর্তার 3 পদ। তো চলুন, আমি সিম ভর্তা তৈরি করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি সিম নিয়ে নিয়েছি কিছু, আর সিমগুলো নিতে হবে একটু পুষ্ট, মানে ভিতরে বিচি যেন থাকে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব মজা লাগবে। আমার সিমগুলোর ভিতরে কিন্তু বিচিগুলো একটু বেশি মোটা মোটা হয়ে গেছে। দেখবেন যে এরকম বীজওয়ালা সিমের ভর্তা খেতে খুবই মজা লাগে। তো এটাকে প্রথমে বাইরে থেকে নিয়ে আসার পরে আমি এভাবে ওপরের যে এরকম একটা থাকে শক্ত টাইপের এই খোসাটা ছিলে নেব। নিচের দিকেও থাকে, এভাবে ছিলে নেওয়ার পরে সিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নেব। এর সাথে লাগছে নতুন আলু। আমি 2টো আলু নিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী নিতে পারেন। ধনিয়া পাতা নিয়েছি 2টি, পেঁয়াজ, কাঁচা মরিচ নিয়েছি, আর এর সাথে লাগছে শুকনা মরিচ। এই সব উপাদানগুলোকে আমাকে খুব ভালোভাবে কুচি করে নিতে হবে, আর লাল মরিচটাকে মচমচে করে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর লাগবে সরিষার তেল স্বাদ মতো। তো চলুন এর পুরো প্রস্তুত প্রণালীতে এখন চলে যাই। আমি কিছু সিম পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে একটু পানি দিয়ে নিয়েছি, যেটুকু লাগবে আমার সিদ্ধ হতে। খুব বেশি পানি দিলে কিন্তু সিমটা বেশি পানি পানি হয়ে যায়, সেজন্য আমি অল্প পানি দিয়েছি। আর দিয়েছি 3টা মরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে দিব, আর এটাকে মিডিয়াম আছে সিদ্ধ করে নেব। অপেক্ষা করছি সিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর সাথে যে আমি আলু অ্যাড করে দেব একটা সিম ভর্তার মধ্যে, সেই জন্য আলু দুটোকে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটাও মিডিয়াম আছে, সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সিমের 3 পদের ভর্তা দেখাবো, আর স্বাদটাও কিন্তু 3 পদেরই হবে, তো আমি 2 রকম করে সিদ্ধ করছি। একটা পানি দিয়ে সিদ্ধ করছি, আপনারা দেখেছেন, আর আরেকগুলো সিম সিদ্ধ করব স্টিমে। সেটা হলো আমি রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি, আর যে সবজি সিদ্ধ করার স্টিমারটা থাকে এর মধ্যে সিমগুলো দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি সিদ্ধ করে নেব। আপনারা সবাই জানেন কম বেশি যে আমরা বিভিন্ন সবজি এটাতে সিদ্ধ করে থাকি। তো এই কাজটা কিন্তু আপনারা ভাতেও করতে পারবেন। আমরা যে সাধারণ হাঁড়িতে রান্না করি, ভাতটা একটু হয়ে আসার পরে যখন 2 ভাগের বেশি সিদ্ধ হয়ে যাবে, প্রায় 3 ভাগ মতো, তখন যদি আপনারা ভাতের উপরে সিমগুলোকে বসিয়ে দেন, ঠিক একইভাবে তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে যাবে। সিমগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে হাতে সহনীয় হওয়ার মতো করে ঠান্ডা করে নিয়েছি। এখন ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এর সাথে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ছিলে নিয়েছি। ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে কুচি করে নিয়েছি। কাঁচা মরিচ কুচি আর শুকনো মরিচ ভাজা, কাঁচা মরিচ সিদ্ধ, এই 3 পদের আমি মরিচ দিয়েই তৈরি করব। সেজন্য ভর্তাটার স্বাদও কিন্তু 3 রকমেরই হবে। প্রথমে আমি একটা বাটির মধ্যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। আপনারা যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবারে হাত দিয়ে একটু কষলে নিতে হবে। আমি স্টিম করে যে সিমটা সিদ্ধ করেছি সেখান থেকে কিছু দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে ট্রেডিশনাল ওয়েতেই ভর্তাটা তৈরি করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর লাগবে টেস্ট অনুযায়ী সরিষার তেল। এবারে এই উপাদান দুটো মিশিয়ে নিলেই ভর্তাটা একদম প্রেজেন্টের জন্য রেডি। গরম গরম ভাত দিয়ে শুধু খেতে থাকবেন। পরবর্তীটা আমি এখন তৈরি করব। এবারে কিছু পেঁয়াজ কুচি নিয়ে শুকনা মরিচ আমি যে পুড়িয়ে রেখেছি, এটা আপনারা ভেজেও করতে পারেন। তো পোড়া মরিচের ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি পুড়িয়ে নিয়েছি। পেঁয়াজ আর মরিচটাকে হাত দিয়ে প্রথমে কষলে নিচ্ছি আগের মতোই। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের মধ্যে থেকে রস না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষলে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। কষলে নেওয়া হয়েছে, লবণটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু
সিদ্ধ করা আলুটাকে আমি এভাবে চটকে নিলাম। প্রথমে আলুটাকে আমি ভালোভাবে চটকে নেব, পরবর্তীতে সিদ্ধ শিমটাও এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে স্টিলের পাত্রে সিদ্ধ করেছিলাম এক্সট্রা পানি দিয়ে শিম, সেই শিমটা দিয়ে এবার আলু আর শিম খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আলু শিমের ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে ধনিয়া পাতা কুচি মিক্সড করে দিতে হবে আর দিতে হবে স্বাদ মতো সরিষার তেল। আমার মনে হচ্ছে আমার এই রেসিপিটা পুরো যদি আপনারা ধৈর্য ধরে দেখে বাসায় ট্রাই করেন এই 3 পদের শিম ভর্তা, অবশ্যই আশা করি ডিফারেন্ট একটা স্বাদ পাবেন। আর সকালে গরম গরম ভাতের সাথে তো অসাধারণ খেতে, অবশ্যই আমার কথা কিন্তু মনে পড়বে। আলু শিমের ভর্তাটা আমি রেখে দিচ্ছি, দিয়ে পরবর্তীটা আপনাদেরকে দেখাবো। এবারে তৈরি করছি সিদ্ধ মরিচ দিয়ে ভর্তা। আমি সিদ্ধ 2টি কাঁচা মরিচ নিয়েছি আর এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে পেঁয়াজ মরিচটাকে কষলে নিতে হবে। কষলে নেওয়ার পরে আমি এখানে শিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, যেটা রাইস কুকারে সিদ্ধ ছিল। এটাতে একটু পানির পরিমাণ কম থাকে আর আঠালো হয় ভর্তাটা, সেজন্য এরকম সিদ্ধ মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। কিছুক্ষণ হাত দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দেব সরিষার তেল। আমি কিন্তু এই ভর্তাটার মধ্যে ধনিয়া পাতা কুচি দিইনি। এই ভর্তাটাও রেডি হয়ে গেছে প্রেজেন্ট করার জন্য। দর্শক, হয়ে গেল আমাদের খুবই প্রিয় শিম ভর্তার 3 পদ। আপনারা বাসায় ট্রাই করবেন। অ্যাভেলেবল এই শিমের সিজনে আশা করি ইনশাল্লাহ গরম গরম ভাতের সাথে খুবই জমে যাবে। এরকম ছোট্ট টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।